আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপিকে অ্যাপ বান্ডেল গুগল প্লে স্টোরে আপলোড করতে হয়। মূলত এটি প্লে স্টোরে আপলোড করা অনেক ইজি, বাট আমি কয়েকটা ইম্পর্টেন্ট গাইডলাইন আপনাদেরকে দিব, যেগুলো সবসময় ফলো করলে আপনাদের অনেক হেল্প হবে। প্রথমে আসেন আমি আপনাদেরকে একটি লিঙ্কের কথা বলি। এই যে দেখিয়ে দিচ্ছি www.appstorescreenshot.com। আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এটি একটি সাইট যেখান থেকে আসলে সুন্দর সুন্দর স্ক্রিনশট ক্রিয়েট করতে পারেন। আমরা প্লে স্টোরে যখন অ্যাপস পাবলিশ করি তখন কিছু স্ক্রিনশট আমাদের দিতে হয়, তবে ইচ্ছে করলে আপনি সরাসরি স্ক্রিনশট দিতে পারেন আপনার অ্যাপসে, বাট এটা বেশি প্রফেশনাল দেখায় না। এখান থেকে যদি স্ক্রিনশট গুলো দেন তাহলে অনেক সুন্দর এবং প্রফেশনাল দেখায়। এই সাইটটি আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন। এখানে অনেক ধরনের ডিভাইস আছে, ফ্রন্ট, ব্যাকগ্রাউন্ড, লেআউট সবকিছু চেঞ্জ করে সুন্দর একটা স্ক্রিনশট ক্রিয়েট করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অফকোর্স প্লে স্টোরে অ্যাপস পাবলিশ দেওয়ার সময় একটি প্রাইভেসি পলিসি দিতে হবে। অনেকে আছে যারা প্রাইভেসি পলিসি দেন না। প্রাইভেসি পলিসি না দিলে অনেক ধরনের সমস্যা হতে পারে। এটা আইন পরিপন্থী এবং গুগল অনেক ধরনের প্রবলেম ধরে। সো আমি সবসময় রিকমেন্ড করব টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি অ্যাড করে দিতে। তো ডোমেইন কিনে প্রাইভেসি পলিসি ক্রিয়েট করা অনেকটা হ্যাসেল। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা সহজেই প্রাইভেসি পলিসি যেন ক্রিয়েট করতে পারেন। সেই জন্য আমি একটি ফরম্যাট দিয়ে দিব। যেমন অ্যাপস এর জন্য দেখেন এই যে site.google.com, এখানে এসে আপনারা ফ্রিতে প্রাইভেসি পলিসির একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমি আমার ইনস্ট্যান্ট অ্যাপস এর জন্য একটি প্রাইভেসি পলিসি ওয়েবসাইট ক্রিয়েট করে রেখেছি। তো এভাবে সিম্পলি ভাবে আপনারা প্রাইভেসি পলিসির জন্য একটি ওয়েবসাইট ক্রিয়েট করে দেন অ্যাপসে দিতে পারবেন। এবার আসেন আমরা যখন গুগল প্লে স্টোরে যাব, তো আমার যেহেতু একটি অ্যাপস এখানে আছে তাই আপনারা ডিফারেন্স একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা সরাসরি চলে যাব ক্রিয়েট অ্যাপ, এখানে ক্লিক করব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই এখানে কিভাবে কি করতে হবে। প্রথমে আমরা দেব অ্যাপস এর নেম। তো অ্যাপস এর নেমের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে অ্যাপস এর নেম অফকোর্স কপিরাইটেড কিছু যেন না হয়। অ্যাপস এর নেমটি অবশ্যই আপনি একদম ইউনিক দিবেন এবং অ্যাপস এর নাম হবে 30 ক্যারেক্টারের ভিতরে। তো আমি আমার অ্যাপস এর নেম এবং ডিটেলস একটি ওয়ার্ড ফাইলে রেডি করে রেখেছি কাজের সহজের জন্য। তো আমি অ্যাপস নেম এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব। তো দেখেন এখানে বলছে অ্যাপস নেম ইজ টু লং, ট্রাই এ শর্টার অ্যাপস নেম। তো আমি এই অংশটাকে কেটে দিচ্ছি। দেন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এটাই থাকুক, অ্যাপস অর গেম, আমারটা অ্যাপ, ফ্রি অর পেড, ফ্রি। দেন এটাকে সিলেক্ট করে দিব। এখন ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। এখন আমার অ্যাপসটি নতুন করে ক্রিয়েট হয়ে যাবে। অ্যাপসটি ক্রিয়েট হওয়ার পরে আমাদেরকে বেশ কিছু হোমওয়ার্ক দিবে। এরা আসলে স্টেপ বাই স্টেপ বলে দিবে কিভাবে কি করতে হবে, কোনটার পর কি করতে হবে। তো প্রথমে আসেন আমরা এখান থেকেও করতে পারি, আবার বাম সাইড থেকেও করতে পারি। তো চলুন আমরা বাম সাইড থেকে একটু দেখে আসি। বাম সাইডে আমরা যদি চলে যাই নিচের দিকে, এখানে আছে স্টোর প্রেজেন্ট। স্টোর প্রেজেন্টে ক্লিক করলে স্টোর প্রেজেন্টের আন্ডারে আছে মেইন স্টোর লিস্টিং। এখানে গিয়ে মূলত আমরা অ্যাপসের শর্ট ডিসক্রিপশন এবং ডিটেইলস দিব। তো এখানে ক্লিক করলাম। এই শর্ট ডিসক্রিপশন এবং ফুল ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করবেন না। এই ডিসক্রিপশনে অবশ্যই স্ট্রং কিওয়ার্ড ব্যবহার করবেন। শর্ট ডিসক্রিপশন এবং ফুল ডিসক্রিপশনে স্ট্রং কিওয়ার্ড ব্যবহার করলে আপনার অ্যাপসটি খুব সহজেই র্যাঙ্ক হবে। তো আমি এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিলাম আমার অ্যাপসের নেম। তো এখানে আমি আমার শর্ট ডিসক্রিপশনটি দিলাম। এখন দিব ফুল ডিসক্রিপশনটি। তো আমি এখানে আমার ফুল ডিসক্রিপশনটা লিখে রেখেছিলাম, তো এখান থেকে কপি করে দিয়ে দিলাম। তো দেখেন আমি ফুল ডিসক্রিপশনও দিলাম, শর্ট ডিসক্রিপশনও দিলাম। দেন আমরা যাব অ্যাপ আইকন। অ্যাপের এই আইকনটি অবশ্যই 512x512 হতে হবে, এর বেশি বা কম হলে এখানে নিবে না। তো আপনারা অ্যাপ আইকন সহজে তৈরি করতে পারেন ক্যানভা দিয়ে। তো আমি আমার অ্যাপ আইকনটি রেডি করে রেখেছি, আমি এখানে আপলোড দিয়ে দিব। তো
তো এই হলো আমার অ্যাপ আইকন। তারপর আমরা দেব ফিচার গ্রাফিক। এটার সাইজ হতে হবে 1024x500। এটাকেও আমি ক্যানভা থেকে ক্রিয়েট করে রেখেছি। তো এখানে আপলোড দিয়ে দিব। তো দেখেন আমার ইমেজটি নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে ভিডিও। এই ভিডিওটি আসলে হচ্ছে প্রোমো ভিডিও। এটা দিলেও হবে, না দিলেও হবে, চলবে। তো আপনারা সবসময় লক করে রাখবেন এই যে স্টার মার্কের দিকে। স্টার মার্ক থাকলে অবশ্যই দিতে হবে, আর না থাকলে দিলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপর হচ্ছে ফোন স্ক্রিনশট। ফোন স্ক্রিনশটের জন্য আমি আপনাদেরকে যে বললাম এই যে স্ক্রিনশট, এখান থেকে নেবেন appstorescreenshot.com। তো আমি এখান থেকে ক্রিয়েট করে রেখেছি। তো ফোন স্ক্রিনশটের জন্য ওরা বললো মিনিমাম 8টা স্ক্রিনশট এখানে দেওয়া যাবে। তো আমি আপলোড করে দিচ্ছি। তো আমি আরেকটা দিয়ে দিব, দেন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ট্যাবলেট। তো আমি সেম ইমেজটি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান তাহলে ট্যাবলেটের সাইজে ইমেজ ক্রিয়েট করে রাখতে পারেন। তো আমি সেম সাইজটি দিয়ে দিচ্ছি। আরো একটা দিয়ে দিলাম। তো এখানে আরো একটা ইমেজ দিয়ে দিচ্ছি। 10 ইঞ্চি ট্যাবলেট স্ক্রিনশট এখানেও দিতে হবে। তো আমার যেহেতু নেই, তো আমি সেম ইমেজটি দিয়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে আমি এখানে সবকিছু ঠিকঠাক মতো দিলাম। দেন আমি ক্লিক করব সেভে। এবার আসেন অ্যাপসের এপিকে আপলোড করার পালা। অ্যাপসের এপিকে আমরা আপলোড কোথায় করব? এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন, রিলিজের আন্ডারে প্রোডাকশন। এখানে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পারবো ক্রিয়েট নিউ রিলিজ। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ বান্ডেল, এপিকে বা অ্যাপ বান্ডেল এখান থেকে আপলোড করতে হবে। তো এখানে আমরা অ্যাপ বান্ডেলটি আপলোড করব। তো এখানে ক্লিক করলাম। এই যে আমার অ্যাপসের এপিকে যেটি আমি ক্রিয়েট করে রেখেছি, এটাকে আপলোড করে দিব। অলরাইট, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাপসের এপিকেটি আপলোড হয়ে গেছে। এখন জাস্ট আমাদের রিলিজ নোটে একটি রিলিজ নোট দিব। যদি আমাদের রিলিজ নোট থাকে তাহলে রিলিজ নোট দিব, আর না থাকলে যে কোনো কিছু একটি দিয়ে দিব। রিলিজ নোটটা মূলত সে কারণে লেখা হয় যখন আমরা অ্যাপসটি আপডেট দেই, ওই আপডেট অ্যাপসের নতুন কি আছে সেটা বলে দিই। সো আমরা এখানে দিয়ে দিলাম ধরেন নিউ আপডেট, দেন সেভ করে দিব। তো আমরা রিভিউ রিলিজেও ক্লিক করতে পারি, এখান থেকেও যেতে পারি, অথবা ড্যাশবোর্ডে গিয়েও বাকি কাজগুলো করতে পারি। তো আমরা চলে গেলাম ড্যাশবোর্ডে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট টেস্টিং নাও, সেট আপ ইউর অ্যাপ, প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ইউর অ্যাপ অ্যান্ড সেট আপ ইউর স্টোর লিস্টিং। এখানে তারা আমাদের কাছ থেকে কিছু অপশন চেয়ে নিচ্ছে। তো স্টেপ বাই স্টেপ আমরা সব ইনফরমেশন গুলো দিয়ে দিব। প্রথমে ক্লিক করব অ্যাপস অ্যাক্সেস। তো এখানে আমরা প্রথমটি সিলেক্ট করে দিব, অল ফাংশনালিটি ইজ অ্যাভেলেবল উইদাউট স্পেশাল অ্যাক্সেস। এটাতে ক্লিক করব, দেন সেভ করে দিব। তো আবার যাব ড্যাশবোর্ডে। তারপর আমরা যাব অ্যাডসে। এখানে কি বলছে, ডাজ ইউর অ্যাপ কন্টেন অ্যাডস? ইয়েস, মাই অ্যাপ কন্টেন অ্যাডস, দেন সেভ। তারপর আমরা আবার ব্যাক করব ড্যাশবোর্ডে। এখন যাব কন্টেন্ট রেটিং, স্টার্ট কোয়েশনারি, ক্যাটাগরি, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি, এটা কি গেম? গেম হলে গেম দিবেন। সোশ্যাল অর কমিউনিকেশন, তো আমারটা গেমও না, সোশ্যাল অর কমিউনিকেশনও না, অল আদার অ্যাপ টাইপস, এটাকে ক্লিক করে দিব। দেন নেক্সট। তো এখানে যে যে অপশনগুলো আসে একটু ভালোভাবে পড়ে নেবেন, দেন এটাকে সিলেক্ট করে দিবেন। তো নো, এখানে প্রত্যেকটাতেই নো দিয়ে দিবেন। নো 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 নো, দেন সেভ। তারপর আবারও চলে যাব ড্যাশবোর্ডে। কন্টেন্ট রেটিং, এটা হয়নি নাকি দেখি তো আবার। তারা বলতেছে ইনকমপ্লিট কোয়েশনারি। ওকে, তাহলে আমরা এডিটে ক্লিক করি। হ্যাঁ ঠিক আছে, নো নো নো, হ্যাঁ, দেন নেক্সট। ওকে, এখন ঠিক আছে, দেন সাবমিটেড। ওকে,
তো আমরা আবারও চলে যাব ড্যাশবোর্ডে। এখন হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স ওরা বলতেছে হোয়াট আর দ্য টার্গেট এজ গ্রুপ অফ ইউর অ্যাপ। তো আপনাদের অ্যাপসটি যদি বেবিদের অ্যাপস হয় তাহলে এখানে বেবিদের বয়স সিলেক্ট করবেন, আর আদারওয়াইজ অন্য কিছু। তো আমি এটা দিয়ে দিচ্ছি 18 অ্যান্ড ওভার, দেন নেক্সট। তারপর বলছে অ্যাপিল টু চিলড্রেন, নো, দেন নেক্সট। তারপর আমরা এখানে আর কিছু চাচ্ছি না, দেন আমরা দিয়ে দিব সেভ। আবারও ড্যাশবোর্ডে আমাদেরকে দেখতে হবে কি কি টাস্ক আর বাকি আছে। দেন আমরা যাব নিউজ অ্যাপে। ইজ ইউর অ্যাপ এ নিউজ অ্যাপ? নো, অফকোর্স নো, দেন সেভ। ব্যাক টু ড্যাশবোর্ড। COVID-19 content tracking and status app. Okay, let's go. My app is not publicity available. অবশ্যই এটা সিলেক্ট করে দিব, দেন সেভ। ব্যাক টু ড্যাশবোর্ড। এখন আসছে ডাটা সেফটি। দেখি তো আর টাস্ক বাকি আছে কিনা। ওকে, ডাটা সেফটি ক্লিক করলাম। Next, does your app collect or share any of the required user data types? No, এখানে no সিলেক্ট করে দিবেন, দেন নেক্সট। তো এবার আসেন ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি। দেখেন এখানে বলতেছে টু সাবমিট প্রোভাইড এ লিঙ্ক টু ইউর প্রাইভেসি পলিসি অন দ্য প্রাইভেসি পলিসি পেজ। আমরা এখানে ক্লিক করব। গো টু প্রাইভেসি পলিসি, লিভ এন্ড এবার আসেন প্রাইভেসি পলিসি। এই যে আপনাদেরকে বলছিলাম সহজে site.google.com থেকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে রাখতেন, সিম্পল একটি প্রাইভেসি পলিসির ওয়েবসাইট। তো আমি ক্রিয়েট করে রেখেছি এখানে। এই যে এই ইউআরএলটি site.google.com, আমি এটাকে কপি করে দেন এখানে পেস্ট করে দিব। খুব সহজেই প্রাইভেসি পলিসি সাইটটি তৈরি করে ফেলতে পারবেন site.google.com থেকে, দেন সেভ করে দিব। ওকে, তো আমরা চলে যাব অ্যাপ কন্টেন্টে। তো অ্যাপ কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি অলরেডি সব ঠিক আছে, সবকিছু আমরা সাবমিট করেছি, সাবমিটেড সাবমিটেড সাবমিটেড। তো আমরা এখন চলে যাব ড্যাশবোর্ডে, আর কি বাকি আছে দেখতে হবে আমাদেরকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা সেফটি, এখানে ক্লিক করলাম, দেন নেক্সট করে দিলাম, নো, দেন নেক্সট। প্রাইভেসি পলিসি এখানে দেখাচ্ছে দেখেন, দেন সেভ করে দিলাম। তারপর আবার ব্যাক করলাম ড্যাশবোর্ডে। এখানে আরেকটি অপশন বাকি আছে, সেটা হচ্ছে সিলেক্ট অ্যান অ্যাপ ক্যাটাগরি অ্যান্ড প্রোভাইড কন্টেন্ট ডিটেলস। এখানে ক্লিক করলাম, সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি বিউটি, দেন ট্যাগ আপনারা দিতে পারেন, দিলে সমস্যা নেই। আর্ট অ্যান্ড ডিজাইন, বিউটি, এডুকেশন। ওকে, আমি অ্যাপ্লাই করে দিচ্ছি তিনটাই। দেন আমাদেরকে দিতে হবে স্টোর লিস্টিং, কন্টেন্ট ডিটেলস, আবার ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে, সেম ইমেল অ্যাড্রেসটি এখানেও দিয়ে দিবেন। দেন ফোন নাম্বারটা দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তো আমি শুধু আমার ইমেলটি দিয়ে দিচ্ছি, দেন সেভ করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবকিছু দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব পাবলিশিং ওভারভিউতে। এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না, তো আমরা ড্যাশবোর্ডে ব্যাক করছি। এখন আমরা ফাইনালি আসলাম রিভিউ অ্যান্ড রোল আউট দ্য রিলিজ, এখানে ক্লিক করলাম। তো আমরা এখানে কান্ট্রি অ্যান্ড রিজনে চলে যাব, অ্যাড কান্ট্রিতে ক্লিক করব। তো এখানে আমরা কি করব, সব কান্ট্রি সিলেক্ট করে দিব, অল কান্ট্রি, দেন অ্যাড কান্ট্রিতে ক্লিক করব, অ্যাড। তো আমরা এখানে সবগুলো কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা আবারও ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ভিডিওটি যদিও একটু বড় হচ্ছে, কিন্তু আমি একটি ভিডিওতে সবগুলো শেষ করার চেষ্টা করছি। তো আমরা এখন রিভিউ অ্যান্ড রোল আউটে ক্লিক করব, এডিট রিলিজ। ওকে, আমরা ফাইনালি চলে আসলাম রিভিউ রিলিজে ক্লিক করে দিব।
দেন আমরা চলে যাব স্টার্ট রোল আউট টু প্রোডাকশন, এখানে ক্লিক করব। রোল আউট, এখানে আমরা দেখতে পাচ্ছি রিলিজ ইন রিভিউ। তো আমরা যদি এখন অল অ্যাপসে যাই, এখানে আমরা দেখতে পারবো আমাদের অ্যাপসটি ইন রিভিউতে আছে। তো ওরা আমাদের কাছ থেকে 3 দিন সময় নেবে, 3 দিনের ভিতরে আপনার অ্যাপসটিকে পাবলিশ করে দিবে। দেন আপনার জিমেইলে একটি মেইল পাঠাবে যদি পাবলিশ করে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদিও একটু বড় হয়েছে, তো আমি এই একটি ভিডিওতে পুরো ক্লাসটা শেষ করে দিলাম। আপনারা যদি এই ভিডিওটি ফলো করেন স্টেপ বাই স্টেপ, তাহলে অ্যাপসটি সহজেই পাবলিশ করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, অল দ্য বেস্ট।